আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 22 আমার পণ কবিতা ও তার অনুশীলনী নিয়ে আলোচনা করব। চলো প্রথমে কবিতাটি পড়ি। আমার পণ কবিতাটি লিখেছেন মদন মোহন তর্কালঙ্কার। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলেরে যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলেমিশি। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। সুখী যেন নাহি হই আর কারো দুঃখে, মিছে কথা কবু যেন নাহি আসে মুখে। সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি, কিছুতে কাহারে যেন নাহি দিই ফাঁকি। ঝগড়া না করি যেন কবু কারো শনে, সকালে উঠি আমি বলি মনে মনে। এরপর দেখো এখানে কিছু শব্দ আছে, চলো শব্দার্থগুলো পড়ি। আদেশ, হুকুম, মেলা, হেলা, অলসতা, কভু, কখনো, ফাঁকি, ধোকা, গুরুজন, বয়সে বড় মানুষ। এবার 1 নাম্বার কবিতাটি দল বেঁধে আবৃত্তি করি, তোমরা নিজেরা করবে। 2 নাম্বারে দেখো বাক্য লিখি। সারাদিন, আমরা সারাদিন ভালো হয়ে চলবো। ভাই বোন, ভাই বোনকে ভালোবাসতে হবে। খেলা, সারাদিন খেলা করব না। লোভ, লোভ করলে পাপ হয়। ঝগড়া, ঝগড়া করা ভালো নয়। এবার দেখো পরের চরণটি বলিও লিখি। 3 নাম্বার, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। সুখী যেন নাহি হই আর কারো দুঃখে, মিছে কথা কবু যেন নাহি আসে মুখে। ঝগড়া না করি যেন কবু কারো শনে, সকালে উঠিয়া আমি বলি মনে মনে। এরপর দেখো 4 নাম্বারে বাম পাশের সাথে ডান পাশের মিল করি। সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, একসাথে থাকি যেন সবে মিলেমিশি। সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলের যেন ভালোবাসি। 5 নাম্বারে লিখি কি করব। 1 সকালে ঘুম থেকে উঠব। 2 গুরুজনদের আদেশ মানব। 3 ভালো ছেলেদের সাথে খেলব। কি করব না, অন্যের দুঃখে খুশি হব না, মিথ্যা কথা বলবো না, কাউকে ফাঁকি দিব না। 6 নাম্বারে দেখো বলিও লিখি। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নের উত্তরগুলো চলো দেখি। কখন ঘুম থেকে উঠব? উত্তর, ভোর সকালে ঘুম থেকে উঠব। সারাদিন কিভাবে চলবো? উত্তর, সারাদিন আমি ভালো হয়ে চলবো। গ কাদের কথা মেনে চলবো? উত্তর, গুরুজনদের কথা মেনে চলবো। ঘ সুখী হব না কখন? উত্তর, অন্যের দুঃখে সুখী হব না। 7 নাম্বারে দেখো সাজিয়ে লিখি। আমি ভালোভাবে কাজ করব, আমি কোনো কাজে ফাঁকি দিব না, আমি মন দিয়ে পড়ালেখা করব, আমি যেন সেই কাজ করি ভালো মনে, কাহারে কিছুতে যেন নাহি দেই ফাঁকি, পাঠের সময় যেন নাহি করি হেলা। 8 নাম্বারে দেখো কবিতাটি থেকে আমরা যা শিখলাম তা বলিও লিখি। কবিতাটি থেকে আমরা অনেক কিছু শিখেছি। কবি আমাদের সকালে ঘুম থেকে উঠতে বলেছেন, সারাদিন ভালো থাকতে বলেছেন, গুরুজনদের কথা মেনে চলতে বলেছেন, লোভ করতে নিষেধ করেছেন এবং কখনো ফাঁকি দিতে নিষেধ করেছেন।